এই বেল্ট দিয়ে আজকে তোকে মারতে মারতে এই বাসা থেকে বের করে দিব। কই তুই? কি হলো? কথা বলছিস না কেন? কই তুই? এই বুইড়া, তুই কই লুকাইছিস? হ্যাঁ, তুই যেখানেই লুকা না কেন, আজকে তোকে খুঁজে বের করে এই বেল্ট দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিব। তোর যন্ত্রণায় আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতে পারি না। তুই আমার জন্য একটা আপদ। উফ, তোকে বের না করে দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, আমি সুখের সংসারও করতে পারবো না, আমি আমার স্বাধীনভাবে চলতেও পারবো না। তুই কই? এই বুইড়া, কি ব্যাপার? এখানেও নাই। ঠিক আছে, কই লুকাবি তুই আজকে? সেখান থেকে খুঁজে বের করে তোর এমন হাল করব না, তুই নিজেও জানিস না। কি রে, কই গেছে এই বুইড়া? বুঝলাম না, নিশ্চয় বাহিরে গেছে। ঠিক আছে, আমিও তোর জন্যে অপেক্ষা করতেছি। কখন বাসায় ঢুকবি তখনই তোকে আমি ধরব। তারপর আজকেই তোর সাথে আমার শেষ খেলা হবে। বাবা সাজ্জাদ। হ্যালো বাবা। হ্যাঁ বাবা বলো। বাবা তাড়াতাড়ি বাড়িতে আসো বাবা। কেন, কি হয়েছে? আমি এখন বাড়িতে আসবো মানে? এই বৌমা আমার মুখে অত্যাচার করতেছি বাবা। আমি হাতে একটা বেল নিয়ে বৌমা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করছে। আমি একটা জায়গায় লুকিয়ে আছি বাবা, তুমি তাড়াতাড়ি আসো বাবা, আমার খুব ভয় লাগছে বাবা, তাড়াতাড়ি আসো। হ্যালো 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 বাবা। ফোন উঠাচ্ছে না, কি হয়েছে? বাবা কি বললো? বাবা অনেক বিপদে আছে, বাবাকে আমার বউ মারতেছে। আমি তো কিছুই বুঝলাম না, কি হয়েছে? না না, আমাকে বাড়িতে যাইতে হইব, এখনই বাড়িতে যাইতে হইব আমার। আমার ফাঁকে দিয়ে তুই বাসা থেকে চলে গেছিস না? ঠিক আছে, আজকে তুই আয়, তোর এমন হাল করব সেটা তুই কোনোদিনও ভুলবি না। কাজ কর, আমি আমার জানটাকে কল দিই। সাজ্জাদ তো আসবে বিকেল 5টায়, আর বইরাও তো নাই। এই সুযোগে আমার জানটাকে নিয়ে আমি একটু কল দিই। হ্যালো সোনা। হ্যাঁ বলো। আরে শোনো না, আজকে একটা সুবর্ণ সুযোগ আছে। সুবর্ণ সুযোগ আছে মানে? কিসের সুযোগ? আরে ওই যে বুইড়া শ্বশুর আমার, ও আজকে বাসায় নেই, আর আমার স্বামী আসতেও তো বিকেল 5টায় আসবে। তুমি একটা কাজ করো, তুমি দ্রুত চলে আসো। কি বলো? তার মানে এই মুহূর্তে তোমার বাসা কি পুরোই ফাঁকা? হ্যাঁ বাবা, পুরোই ফাঁকা। হায় হায়, কি বলো তুমি? আচ্ছা তুমি রাখো, আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ওকে। যাক, কলটা দিয়েছি, জানটা আসবে, ওর সাথে মজার সুখে আছে গল্প করবো। যাই, আসছো তুমি? আরে হ্যাঁ, আসো। তুমি যে কথা বলছো, আজকে না এসে আমি কি থাকতে পারি? এই সুযোগটার অপেক্ষায় তো আমি কতদিন ছিলাম। চলো চলো, আমি বসি, গল্প করি, তারপর হবে। চলো। যাক, অনেকদিন পর কিন্তু আজকে সুযোগটা পেয়েছি। আর শোনো না, তোমার হাজবেন্ডকে মারার কি প্ল্যান করলা তুমি? কবে ওকে তুমি দুনিয়া থেকে বিদায় দিবা? আমার আর ভালো লাগে না। আরে বাবা, সেই সুযোগটা তো আমি পাচ্ছি না।
তোমাকে কি আর বলতে হলো সুযোগ পাইলে? এটা কার বেল? ও, এটা আমার হাজবেন্ডের বেল। এখানে কেন এটা? আরে এই বেল দিয়েই তো আমি বুইরাকে মারতে চাইছি আজকে, সেটা আর হলো না। হয়তো আমার ভয়েই পালিয়ে গেছে, বুঝছো? যাই হোক, এসব বাদ দাও, চলো আমি একটু রুমে যাই। চলো। কি ব্যাপার, কার ফোন? তো না, আমার ফোনও তো না, তাহলে কার ফোন পাবে? এই, এটা তো আমার ওই বইরা শ্বশুরের ফোনের রিংটোন। হ্যাঁ। তোমার শ্বশুর আবার বাসায় নেই তো? না, নেই তো। আমি তো সারা বাড়ি তন্ন করে খুঁজেছি, কিন্তু বইরা তো নাই। হয়তো ফোনটা রেখেই চলে গেছে। খুঁজো তো, কই, কোথায়? আরে সাউন্ডটা এই দিক থেকে আসতেছে। আশেপাশেই তো বাজতেছে মনে হচ্ছে। কই? কি ব্যাপার? এইটা কি? এইটা এখানে কেন? এটা তো স্টোররুমে ছিল। তুমি হয়তো মনের ভুলে রেখে দিছো। তোমার বাসা, তুমি ছাড়া আর এসব কেউ নাড়বে। আরে না, পাগল লাগে তুমি। আমি সোফার রুমে এইটা নিয়ে আসবো মানে? না না, আমি নিয়ে আসিনি। সাউন্ড এদিক থেকে আসতেছে না? আরে এইখান থেকে তো আওয়াজটা আসতেছে। আচ্ছা, আগে এটা এখান থেকে সরাই। সরো তো। হ্যাঁ। আরে বাবা, ওজনও তো কম না। কি ব্যাপার? তাই তো বলি, সারা বাসা তন্ন করে খুঁজি, আপনাকে আমি খুঁজে পাই না। রিপন, এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখো, আমার বুইরা শ্বশুর কোথায় লুকায় আছে। এদিকে আয়, আয় বলছি। ওরে বুড়া রে, আয়। চোরের মতো এখানে লুকাই আছিস। বুইরা, আজকে তুই কোথায় যাবি? হ্যাঁ, কোথায় পালাবি এখন আমার হাত থেকে? আর কোথাও পালাতে পারবি না। আজকেই তোর শেষ দিন। 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 আজকে তোকে বাড়ি থেকে বের করে তারপর তোর ছেলেকে খুন করব। অতই মারতেছ মানে? হেই, দাঁড়া, কই যাবি তুই? হ্যাঁ, দরজা বন্ধ করে দিচ্ছি আমি। বাবা কি হয়েছে? আমি বুঝলাম না। আরে এটা কি বেল কেন এখানে? আমার বেল? ও যে বেলটা না বাবা, বাবা নিয়েছিল, এই জন্য বাবার কাছে নিচ্ছিলাম। বাবা কি হয়েছে তুমি আমাকে একটু বলো তো। আমাকে মারার জন্য আমি পড়াচ্ছিলাম বাবা, আমাকে তুলে নিয়ে আসিয়া মারা বাবা। ঠিক আছে, আমার উপর সবসময় অত্যাচার করে বাবা। এখানে বসো, বসো, কান্না করি না বাবা। দাঁড়া, আমি চলে আসছি, তোমার আর কোনো ভয় নাই বাবা। এই কি হয়েছে? আর এই ছেলেটা কে? ও কে? আর বাবা কেন নিচে শুয়ে আছে? আর বাবা কি বলতেছে এইসব? হ্যাঁ, ওই যে ছেলেটা না, আমার মামা তো ভাই। কি? মামা তো ভাই। তোমার মামা তো ভাই? হ্যাঁ। কই, আমি তো তার দেখি নাই কখনো। তোমার সাথে আমার বিয়ের আজকে 3 বছর চলে। এই 3 বছরে এক নজর আমি এই ছেলেটাকে দেখি নাই। আর তুমি বলতেছো ও তোমার মামা তো ভাই? হ্যাঁ, ও তোমাকে বলা হয়নি কখনো? শোনো না, আমি কিচ্ছু করিনি। আমার মামা তো ভাই বিদেশে ছিল, এজন্য তোমাকে বলা হয়নি। আর তুমি মানলা কেন আমাকে? তোমার মারছি কেন? এখন দেখবি মায়ের কি খেলা। মানে তোর মামা তো ভাই না? তোর মামা তো ভাই? আমার বাবা আমাকে কল করছিল, আর 20 মিনিট আগে কল করছে। আমি অফিস থেকে বাবার কল রিসিভ করি। আমি অবাক হয়ে গেলাম যে আমার বাবা এইভাবে কান্না করে কেন, কি বলতেছে। পরে বাবাকে আমি বারবার কল দিচ্ছি, বাবা কল রিসিভ করতেছে না। বাবা শুধু একটা শব্দ আমাকে বলেছে, বৌমা আমাকে মারার জন্য আমাকে খোঁজাখুঁজি করতেছে। বাবা আমি লুকিয়ে আছি, তুমি চলে আসো। না,
বাবা মিথ্যা বলছে। বাবা আপনি আপনার ছেলেকে চুপ! বাবা মিথ্যে বলছে? বাবা মিথ্যে বলে নাই, বাবা একদম সত্য কথা বলছে। আমি এসেই তো দেখলাম যে আমার বাবাকে ফ্লোরের মধ্যে শোয়াইয়া তুই এবং তোর নাগর মিলে আমার বাবাকে মারতাছস। এখন কইতেছস সে তোর মামাতো ভাই না? তুই কি মনে করছস? হ্যাঁ, আজকের এই ঘটনা আজকের না, বাবা আমাকে আগেও বলেছে, কিন্তু আমি বাবার কথা বিশ্বাস করি নাই। আমি ভেবেছি বাবা মিথ্যে বলে, কিন্তু না, মিথ্যে না। তুই যে প্রতিনিয়ত আমার বাবাকে এরকম নির্যাতন করিস তার প্রমাণ আমি আজকে পাইলাম। ওগো চুপ! দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া, একদম দাঁড়াবি, একদম কোনো কথা বলবি না। এই এই বল, কি আমার অপরাধ ছিল? কি কি অপরাধ ছিল আমার বাবার? আমার বাবা তোকে কি করছে? আমার মা নাই, আমি বাবার একমাত্র ছেলে। আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আমার কোনো কিছুর অভাব নাই। সেই সুযোগে আমার এসব কিছু তুই হাতিয়ে নেওয়ার জন্য তুই আমার বাবাকে মেরে এই বাড়ি থেকে বের করবি, আর আমার সয় সম্পত্তি সব কিছু হাতিয়ে নিবি তোর নাগর মিলে, তাই না? সেটা তোর কখনো পরিচিত হবে না। লাগছে আমার। লাগছে না? তোকে মাইরা টুকরো টুকরো করবো আমি। আমার ভুল হয়ে গেছে। না না, কিসের ভুল? তুই যে ভুল করছস এটা কোনো ভুল না। ভুল তুই করিস নাই, ভুল করছিলাম আমি। ভুল করছি আমি তোকে বিয়ে কইরা। তুই সাধারণ একটা বস্তির মাইয়া ছিলি, তোকে আমি যত্ন কইরা আদর কইরা মানুষ করছি, কইরা তোকে আমি বিয়ে করছি, আমার সঙ্গী করছি, লাইফ পার্টনার বানাইছি, সারা জীবন তোর সাথে থাকবো বলে। মানুষ বলে না যে আসলে নোংরা নোংরা জায়গায় মানায়, রাজপ্রাসাদে মানায় না। আমি ভুল করছি তোকে বিয়ে কইরা। শোন, তোকে নিয়ে আমি সংসার করব না। এসব কি বলছো? তোর ওই নাগর আছে না, ওটাই তোর যথেষ্ট। কারণ তোর সাথে আমার যায় না। তুই একটা নোংরা মেয়ে, তুই একটা নষ্ট মেয়ে। তোকে আর কি বলবো, নিজের আমি মান সম্মান আমি আর নষ্ট করতে চাই না। আরে এই শয়তান, এই তোরা কি করে পারিস রে? একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বাসায় এসে বেডরুমে সময় কাটাস? ছি! তোরা আসলে কাপুরুষ, তোরা প্রকৃত পুরুষ না। যদি তোরা কাপুরুষ না হইতি এই ধরনের কাজগুলো করতি না, মানুষের সংসার নষ্ট করতি না। ছি! ধিক্কার জানাই তোদের। বের হ, বের হ তুই আমার বাসা থেকে। শোনো না আমার কথাটা। কি শুনবো, কি শুনবো? এবারের মতো মাফ করো বাবা। আপনার চুপ! তুই যে কাজ করছস এটার আর কোনো ক্ষমা হয় না। আমি অন্ধ ছিলাম এতদিন। আমার বাবা আমার মুখ খুলে দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে যে আমি অন্ধের স্বর্গে বসবাস করতেছিলাম এতদিন। আজকে আমি সব জেনে গেছি। দরকার হলে সারা জীবন আমি বিয়ে না করে এইভাবে কাটাই দিব। তারপরও তোর সাথে আর দ্বিতীয়বার আমি থাকবো না। যা, আরে যা, বের হয়ে যা, যা বের হ। আজ থেকে আমার এই বাড়ির আশেপাশে যদি তোকে দেখি না, তোকে আমি কিন্তু টুকরো টুকরো করব, বিয়াদব। বাবা, বাবা, তো তোমার অনেক কষ্ট হয়েছে না? বাবা, অনেক কষ্ট হয়েছে। আমার খুব কষ্ট হয়েছে বাবা। আমাকে প্রতিদিনই প্রায় এভাবে অত্যাচার করতো বাবা। আর এই কথাগুলো আমি তোকে বলবো, আর আমাকে হুমকি দিছে এই কথাগুলো যদি তোকে আমি বলি তাহলে তোকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে বাবা। এই কারণে আমি কথাগুলো তোকে বলতে পারিনি বাবা। এই কারণে কান্না করো না বাবা। আমি তো তোমার জন্য বিয়ে করছিলাম। আমি ভাবছি আমি বিয়ে করলে হয়তো তোমার বৌমা তোমার যত্ন নিবে, তোমার খেয়াল রাখবে, তোমাকে ওষুধ বড়ি খাবার দাবার এগুলো করবে। কিন্তু আমি জানতাম না বাবা যে প্রতিনিয়ত এইভাবে তোমার উপরে নির্যাতন করে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আজকের পর থেকে
আজকের পর থেকে আমি আর কোনো মেয়েকে বিয়ে করব না। আমি দরকার হলে সারা জীবন এইভাবে কাটাই দিব, তারপরেও আমি আমি তোমার চোখের পানি আর দেখতে পারবো না বাবা, আমি তোমার চোখের পানি দেখতে পারবো না।